হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে আপনাদের সাথে আমি রয়েছি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যে টপিকটির নাম আপনারা নিচে স্ক্রলে অলরেডি দেখতে পাচ্ছেন এবং উপরেও লিখে রেখেছি আমি। সেটা হচ্ছে কি ডিগ্রি অফ কম্প্যারিজন। অনেক স্কুল বা কলেজে এই টপিকটি সিলেবাসের আওতাভুক্ত থাকে, অনেক স্কুল বা কলেজে থাকে না। কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজনটি দরকার আমাদের ডিগ্রি এই টপিকটির জন্য। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ডিগ্রি টপিকটি কম বেশি সব স্কুলেই থাকে। কোনো স্কুলে 6 থেকে শুরু হয়, কোনো স্কুলে 7 বা 8, 9, 10 থেকে ইন্টার পর্যন্ত এই টপিকটি একদম একটা মাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সো ওই ডিগ্রিটি করার জন্য, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ডিগ্রিটি করার জন্য আমাদের আগে যেটা বুঝতে হবে, যেটা পারতে হবে, সেটা হচ্ছে কি ডিগ্রি অফ কম্প্যারিজন। সো ডিগ্রি অফ কম্প্যারিজন টপিকটি 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটিকে বলা হয়, যেরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ডিগ্রি 3 ভাগে বিভক্ত, সেরকম ডিগ্রি অফ কম্প্যারিজনের 3 ভাগে বিভক্ত। একটিকে বলছি আমরা পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টিকে আমরা বলছি কম্প্যারেটিভ ডিগ্রি, কম্পেরাটিভ ডিগ্রি, অ্যান্ড লাস্ট ওয়ানটিকে আমরা বলছি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এই 3 ভাগে বিভক্ত আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন। মেইনলি আমরা এই ডিগ্রি অফ কম্প্যারিজনে অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করি, ঠিক যেরকমটা ডিগ্রিতে কাজ করতাম। সো ওই ডিগ্রি ট্রান্সফরমেশন করার সময় যেই অ্যাডজেক্টিভটিকে পরিবর্তন করতে হতো পজিটিভ টু কম্প্যারেটিভে অ্যান্ড কম্প্যারেটিভ টু সুপারলেটিভে, সেই অ্যাডজেক্টিভটি কিভাবে আমরা চেঞ্জ করব সেটি এই ডিগ্রি অফ কম্প্যারিজনে দেখানো হয় 2-3টি রুলসের মাধ্যমে। যেরকম টেন্সে আমরা চেঞ্জ করি বা কাজ করি ভার্ব নিয়ে, ভার্বে 3টি প্রকার থাকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলোকে আমরা স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব নামে চিনি। ঠিক সেরকম ডিগ্রিতে এই 3 ভাগে ভাগ করা হয়। এই 3টা পার্ট যদি আমরা না পড়ে যাই, না পারি, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ডিগ্রি পার্টটিতে যত রুলসই পড়ি না কেন সেগুলো ঠিক মতো করে অ্যাপ্লাই করতে পারবো না। যদি আমাদের ওয়ার্ডটা ভুল হয়, আমাদের ফুল মার্কসটা ডিডাক্ট করা হয়ে যায়। তো আমরা এখন এই 3টি ভাগে 2টো নিয়মে পড়বো, যে আমরা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে কিভাবে পজিটিভে চেঞ্জ করতে পারি, কম্প্যারেটিভে অ্যান্ড সুপারলেটিভে। 2টি স্পেসিফিক রুল রয়েছে, আরেকটি রয়েছে এক্সট্রা রুল, সেটা আমি পরে ডিসকাস করছি। আগে আমরা রুল নাম্বার 1 দিয়ে স্টার্ট করি। রুল নাম্বার 1 হচ্ছে, আমি আগে মুখে বলে নিচ্ছি, দেন আমি লিখে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে ডাবল বার হয়ে যাবে, রিপিটেশনটা হয়ে যাবে। ফার্স্ট রুলটা, যেটা সংক্ষেপে, সিলেবল বা ভেঙে ভেঙে যে সকল ওয়ার্ডকে উচ্চারণ করা বা পড়া যায় না, সেই সমস্ত ওয়ার্ডকে পজিটিভ থেকে কম্প্যারেটিভ করার সময় আমরা তার সাথে যুক্ত করি ই আর। যদি শেষে ওয়াই থাকে তাহলে ব্যবহার করব IER, এবং পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় ব্যবহার করব EST, এবং যদি শেষে থাকে ওয়ার্ডটি শেষে থাকে ওয়াই তাহলে ব্যবহার করব IEST। এখন আমি লিখে দিচ্ছি, সংক্ষেপে বাংলায় লিখে দিচ্ছি, ভেঙে পড়া বা উচ্চারণ করা, আমি ছোট ছোট শব্দ দিয়ে লিখছি, ভেঙে পড়া বা উচ্চারণ করা না গেলে কম্প্যারেটিভের সময় আমরা শেষে, মানে শব্দটি বা ওয়ার্ডটির শেষে যুক্ত করব ER, আর যদি শব্দের শেষে ওয়াই থাকে, তখন আমরা ওয়াইটি উঠিয়ে দিয়ে শেষেই ব্যবহার করব IER। এই হচ্ছে কম্প্যারেটিভের প্রথম নিয়ম। পজিটিভ থেকে করার সময় যদি সিলেবল করে বা ভেঙে ভেঙে প্রনাউন্সিয়েশন করা না যায়, তখন শব্দের শেষে ER যুক্ত করব।
যদি শব্দটি শেষে ওয়াই থাকে তখন ব্যবহার করব আই ই আর। আমি এক্সাম্পলটা লিখে দেখাই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এক্সাম্পল, পজিটিভ ওয়ার্ড হার্ড, এটাকে এখন আমরা করব কম্পারেটিভ। রুল নাম্বার 1-এ বলেছিলাম সিলেবল করে ভেঙে ভেঙে পড়া না গেলে শেষে ই আর যুক্ত করব, তাহলে এটি হয়ে যাবে হার ডার। একইভাবে সুপারলেটিভ করার সময় শেষে ব্যবহার করব ইএসটি, তখন হয়ে যাবে হার ডেস্ট। ওয়াই এর একটি কথা বলেছিলাম, যদি শেষে থাকে ওয়াই তখন কি করব, তখন ঠিক এই জায়গাটাতে ব্যবহার করব আমরা আই ই আর, যদি এই ডি এর স্থানে থাকতো ওয়াই। খুবই ইজি। এখন আমরা চলে যাই রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2টি রুল নাম্বার 1-এর একেবারে অপোজিট। রুল নাম্বার 1-এ আমরা পড়েছিলাম যদি প্রশ্নে দেওয়া ওয়ার্ডটি সিলেবল করে ভেঙে পড়া না যায় তখন আমরা কি করব। এখন দেখব যদি ভেঙে পড়া যায় তখন আমরা কি করব। ভেঙে পড়া গেলে আমরা কম্পারেটিভে শুরুতে ব্যবহার করব মোর এবং সুপারলেটিভের শুরুতে ব্যবহার করব মোস্ট। এটিরও একটি এক্সাম্পল আমি নিচে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে। বিউটিফুল, BEAUTIFUL, এটি রয়েছে পজিটিভে যখন আমি কম্পারেটিভ করছি, যেহেতু এটি ভেঙে ভেঙে পড়া যায় বিউটিফুল, তাহলে কম্পারেটিভে আমি ব্যবহার করব শুরুতে মোর বিউটিফুল এবং সুপারলেটিভে ব্যবহার করব মোস্ট বিউটিফুল। একইভাবে হতে পারে ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম, এই ধরনের ওয়ার্ড হতে পারে। এখন আমরা চলে যাব রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3 দেখবো এখন আমরা। এটা আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের লাস্ট রুল। এটা বেসিক্যালি কোনো বাধা ধরা নিয়মের মধ্যে নেই, এগুলোকে বলা হয় এক্সেপশনাল কিছু রুলস থাকে, ব্যতিক্রমধর্মী। আপনাদের প্রত্যেকের বইয়ে, সেটা আপনারা অ্যাডভান্স ফলো করেন, ক্রিয়েটিভ ফলো করেন, আর অক্সফোর্ড, আরও বই আছে প্রচুর বাজারে, যে কোনো বই ফলো করেন, বইয়ের এই টপিকটাতে চলে যাবেন, দেখবেন লাস্ট রুলটা হচ্ছে এইটা, যেটা আমি এখন রুল নাম্বার 3 হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি। ছক আকারে দেয়া থাকে বেশ কিছু শব্দ, যেগুলোকে কিভাবে কম্পারেটিভ করা হয় সেটা দেখানো হয়েছে এবং কিভাবে সুপারলেটিভ সেটা দেখানো হয়েছে। ওগুলো বেসিক্যালি মুখস্থ করতে হয়। রুল 1 এবং 2 এর মতো কোনো নিয়ম নেই। যেরকম গুড, যেটি রয়েছে পজিটিভে, এটিকে যখন আমরা কম্পারেটিভ করছি, যেহেতু সিলেবল করে ভেঙে পড়া যায় না, এটাকে আমরা গুডার করতে পারবো না রুল নাম্বার 1 এর মতো, এটা হয়ে যাবে বেটার। ঠিক একইভাবে এই গুড যেহেতু সিলেবল করে ভেঙে পড়া যাচ্ছে না, আমরা এটাকে সুপারলেটিভ করার সময় গুডেস্ট করতে পারবো না, এটা হয়ে যাবে বেস্ট। এরকম আরেকটি দেখাচ্ছি আমি, ব্যাড, কম্পারেটিভে হয় ওর্স এবং সুপারলেটিভে হয়ে যায় ওর্স্ট। সো বেসিক্যালি রুল নাম্বার 3টি কে বলা হয় এক্সেপশনাল বা ব্যতিক্রমধর্মী নিয়ম, যেটা আমি একটু আগেও বললাম। এখানে যার যার বইয়ে ছক আকারে যতগুলো ওয়ার্ড দেয়া আছে, প্রত্যেকটি কম্পারেটিভ আর সুপারলেটিভ একটি আরেকটি থেকে হয় ভিন্ন ধরনের। সো প্রত্যেকটি আপনাদেরকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, স্পেলিংগুলো ভালো করে দেখতে হবে। এটি রুল 1 এবং 2 এর মতো কোনো বাধা ধরার নিয়ম নেই, যেটা আমি আগেও বলেছি। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিগ্রি অফ কম্প্যারিজন এর 3টা নিয়ম। রুল 1 এবং 2 ছাড়া রুল 3টা আপনাদেরকে মুখস্থ করতে হবে, আমি আগেই বলে দিলাম।
আই হোপ এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে অ্যান্ড এটি দেখার এবং পড়ার পরেই আপনারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ডিগ্রি টপিকটি আয়ত্ত করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে দিবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ অ্যান্ড নোটিফিকেশনের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।